ভাবুন তো, আপনার বয়স মাত্র 11 বছর, আর এই সময় আপনার হাতে থাকার কথা বই খাতা আর আপনার সব, কিন্তু হঠাৎ একদিন আপনাকে জানিয়ে দিল আজ থেকে আপনার জীবন আপনার নয়, আপনার ভবিষ্যৎ, আপনার ইচ্ছে, এমনকি আপনার শরীর, তার সিদ্ধান্তও নেবে অন্য কেউ। আর আপনি তখন কি করতেন? হ্যাঁ, এমনটি হয়েছিল প্রায় 150 বছর আগে, ব্রিটিশ শাসিত রাজ্য তখন। এক কিশোরী এমন প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন, কিন্তু তিনি মাথা নত করেননি। তিনি সেই সময় দাঁড়িয়ে এমন একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যেটি শুধুমাত্র তার জীবনই নয়, সারা বিশ্বের ইতিহাসের বদল এনে দিয়েছিল। আজ আমরা জানবো এমন এক সাহসী মেয়ের গল্প, যার নাম ছিল রুকমাবাই। চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে, আমি স্মৃতি। প্রথমে একটি কথা বলি, আজকে আমার ভয়েসের জন্য আমি সত্যি, কারণ আপনারা আমার ভয়েস শুনে বুঝতেই পারছেন যে আমি ভীষণভাবে অসুস্থ। কিন্তু আমাদের পেশা তো আমাদের অসুস্থতার জন্য থেমে থাকে না, আপনারা সকলেই জানেন। আমরা অসুস্থ হলেও কিন্তু আমাদের যেটা কাজ সেটা আমাদেরকে করতেই হয়। তো কথা বেশি না বাড়িয়ে চলে আসি আজকের টপিকে। শৈশব থেকেই তার জীবনের ঝড় শুরু হয়ে গেছিল। 1864 সাল, এক সাধারণ পরিবারে জন্ম হয় রুকমাবাইয়ের। তখন কিন্তু ব্রিটিশ শাসিত রাজ্য ছিল। ছোটবেলাতে বাবাকে হারিয়েছিলেন তিনি। মা দ্বিতীয়বার আবার বিবাহ করেন একজন শিক্ষিত ডক্টরের সঙ্গে। আর সেই মানুষটি রুকমাবাইকে শিখিয়েছিলেন মেয়েরাও লেখাপড়া করতে পারে, মেয়েরাও স্বপ্ন দেখতে পারে, মেয়েরাও তাদের নিজের জীবন নিয়ে নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে। রুকমাবাই বইয়ের পাতায় নিজের পৃথিবী খুঁজে পেতে শুরু করেছিল, কিন্তু সমাজের কাছে তার কোনো মূল্য ছিল না। কারণ তখন একটি মেয়ের সমাজের কাছে পরিচয় ছিল শুধুমাত্র একটাই, হয় তিনি কারো বা মেয়ে, অথবা তিনি কারো স্ত্রী। মাত্র 11 বছর বয়সে তাকে বিয়ে দিয়ে দেওয়া হলো। কেউ তার মতামত জানতে চাইলেন না, কেউ আবার জানতেও চাইলেন না তুমি কি প্রস্তুত। সেদিন হয়তো রুকমাবাই কিছুই বলেননি, কিন্তু তার মনের ভিতরে জন্ম নিয়েছিল একটি প্রশ্ন, আর যে প্রশ্ন খুব শীঘ্রই তাকে আদালতের দরজায় পৌঁছে দেয়। কয়েক বছর পর নিয়ম অনুযায়ী তাকে স্বামীর বাড়িতে যেতে বলা হয়। সবাই বলেছিল এটাই ধর্ম, এটাই রীতি, এটাই নিয়ম। কিন্তু রুকমাবাই প্রথমবারের মতো স্পষ্টভাবে বলেছিলেন, যে সম্পর্কে আমার সম্মতি নেই সে সম্পর্ক আমি মেনে নেব না। এই কথাটি পুরো সমাজকে নাড়িয়ে দিয়েছিল। স্বামী আদালতে মামলা করলেন, দাবি একটাই, আইনের মাধ্যমে রুকমাবাইকে স্বামীর সাথে থাকতে বাধ্য করা হোক। মামলাটি সংবাদপত্রের পাতায় উঠে এলো। দেশ জুড়ে শুধুমাত্র একটি বিতর্ক শুরু হয়ে গেল। একদল বললেন আইনই শেষ কথা, অপর দল বললেন সম্মতি ছাড়া কারোর সাথে সম্পর্কে থাকার কোনো মূল্যই নেই। রুকমাবাই নিজের পরিচয় গোপন রেখে সংবাদপত্রে লিখতে শুরু করলেন। তিনি লিখলেন শিশু বিবাহের যন্ত্রণা, নারীর অধিকার এবং শিক্ষার গুরুত্ব। ধীরে ধীরে মানুষ বুঝতে পারলেন এটি শুধুমাত্র একটি নারীর মামলা নয়, এটি পুরো ভারতের ভবিষ্যতের লড়াই। অবশেষে আদালতের রায় এলো। রুকমাবাইকে বলা হলো স্বামীর সঙ্গে থাকতে হবে অথবা জেলের ঝুঁকি নিতে হবে। ভাবুন তো, একদিকে স্বাধীনতা হারাবার লড়াই, তো অন্যদিকে কারাগার। এমন অবস্থায় সাধারণ মানুষ হলে কি করত? নিশ্চয় আপোষ করে নিত। কিন্তু রুকমাবাই তা করলেন না। তিনি বললেন জোর করে সংসার করার চেয়ে শাস্তি মেনে নেওয়া অনেক ভালো। আর এই কথাটি পুরো আদালত নয়, পুরো ভারত নয়, ব্রিটেনেও আলোচনার বিষয়বস্তু হয়ে উঠল। ফলে জনমত বদলাতে শুরু করলো। বিষয়টি আদালতের বাইরেই সমঝোতার মাধ্যমে শেষ হলো। রুকমাবাইকে কেউ আর জোর করে তার স্বামীর সংসারে পাঠাতে পারেননি। তিনি নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নেওয়ার অধিকার পেলেন। কিন্তু এখানেই তার গল্প শেষ হয়নি, বরং এখান থেকেই শুরু হলো তার জীবনের আরো একটি সবচেয়ে বড় অধ্যায়। রুকমাবাই সিদ্ধান্ত নেন তিনি ডক্টর হবেন। আর সেই সময় একজন নারী বিদেশে গিয়ে ডাক্তারি পড়া প্রায় সত্যি অসম্ভব ছিলেন, কিন্তু তিনি সেই অসম্ভবকেই
সম্ভব করে দেখিয়েছিলেন। পড়াশোনা শেষ করে দেশে ফিরে তিনি নারী ও শিশুদের চিকিৎসা করান। তিনি শুধুমাত্র রোগী সারাননি, তিনি ফিরিয়ে দিয়েছিলেন মানুষের সম্মানও। আজ আমরা যখন মেয়েদের শিক্ষা স্বাধীনতার কথা বলি, তখন আমাদের মনে রাখা দরকার যে এই শিক্ষা বা এই সম্মান, এই সিদ্ধান্ত একদিনে আসেনি। কেউ না কেউ নিজের সুখ, নিজের জীবন, নিজের ভবিষ্যৎ বাজি রেখে হয়তো এই পথটি তৈরি করেছিলেন, আর রুকমাবাই ছিলেন তাদের মধ্যে একজন। ইতিহাসে হয়তো অনেক রাজা আছে বা অনেক বিজেতা আছে, কিন্তু সত্যিকারের ইতিহাসে তারাই বদল এনেছে যারা সত্যের কাছে মাথা নত করেননি, অন্যায়ের সঙ্গে আপোষ করেনি। 11 বছরের একটি ছোট্ট মেয়ের সাহসিকতায় একদিন লক্ষ লক্ষ নারীকে অনুপ্রাণিত করেছিল। তাই আমার দ্বারা কিছু হবে না, বা তুমি পারবে না, তোমার দ্বারা কিছু হবে না, এইরকম কোনো কথা শুনলে বা মনে হলে তখনই কিন্তু আমাদের উচিত এই রুকমাবাইয়ের গল্পটাকে একবার মনে করা। কারণ ইতিহাস বারবার প্রমাণ করেছে একজন মানুষের সাহস কিন্তু পুরো সমাজকে বদলে দিতে পারে। আর আজকে আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধুকে শেয়ার করুন, আর আমার এরকম চ্যানেলে অজানা গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে আপনার মতামতটিও জানাবেন যে রুকমাবাইয়ের গল্প আপনার কেমন লেগেছে। ততক্ষণে সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিওতে।